দাজ্জাল একজন মানুষ হিসাবে হাজির হতে আর কতদিন বাকি, কতটুকু সময় আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের সময়সীমা উল্লেখ করেছেন, যেখানে তিনি তার সঙ্গী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন, যখন জেরুজালেম একটি বিশেষ পর্যায়ে পৌঁছে যাবে এবং মদিনা একটি পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হবে, তখন পরবর্তী যে ঘটনাটি ঘটবে তা হলো মহাযুদ্ধ। মহাযুদ্ধের পর পরবর্তী ঘটনাটি হবে কিসের জয়? কনস্ট্যান্টিনোপল এর বিজয়, এবং তারপর আসবে দাজ্জালের বহির্গমন। আমি জানি যে মহাযুদ্ধ আসন্ন, কত তাড়াতাড়ি আমি জানি না, তবে সম্ভবত যখন এটা স্পষ্ট হয়ে যাবে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে জিতেছে এবং ইউক্রেন যুদ্ধে হেরেছে, তখন মান বাঁচানোর জন্য পশ্চিমারা একটি মিথ্যা অজুহাতে মহাযুদ্ধ শুরু করবে। একটি মিথ্যা অজুহাত। কিভাবে এটা ঘটবে আমি জানি না, কিন্তু মহাযুদ্ধ ঘটবেই। এটা হাদিসে আছে, এটা হাদিসে স্পষ্টভাবে আছে, এটি কোরআনেও আছে, সূরা আল ইসরাতে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি সূরা আর রহমানেও আছে। ঠিক আছে, সুতরাং মহাযুদ্ধের আগে আমাদের আর কত সময় বাকি আছে আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত যে এটি আসন্ন। সুতরাং আপনাদের প্রস্তুত থাকা উচিত গ্রাম অঞ্চলের একটি জায়গার জন্য যেখানে আপনারা চলে যেতে পারবেন। আমার ছাত্ররা ব্রিটেন ছেড়ে উত্তর পাকিস্তানের পাহাড়ে চলে গেছে। আমার ছাত্ররা মানসেরার উঁচু পাহাড়ে এক বিশাল অংশের জমি কিনছে এবং ইতিমধ্যে 15টি বাড়ি তৈরি হচ্ছে ওই প্রকল্পে। সুতরাং আমার ছাত্ররা কাজ করছে এটি প্রত্যন্ত গ্রামীণ এলাকায়, আর পাহাড় সমতলের চেয়ে ভালো। সুতরাং আপনাদের ব্রিটেন থেকে চলে যাওয়ার কথা ভাবা উচিত, কারণ এই দেশটি ধ্বংসের দ্বার প্রান্তে। মহাযুদ্ধ শুরু হওয়ার আগেই যেহেতু পুরো বিশ্ব সৌর ক্যালেন্ডার অনুযায়ী চলছে, তাহলে আমাদের জন্য চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী জীবনযাপন করা উচিত। তাহলে আমাদের জন্য চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী জীবনযাপন করা কিভাবে সম্ভব? ভালো প্রশ্ন। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, চাঁদের সাথে এই বইটি পড়ুন। আমি এক সন্ধ্যায় 2টি বক্তৃতা দিতে পারি না। যদি আপনি চাঁদের সাথে কোরআন তেলাওয়াত করেন, তাহলে আমি চাঁদের সাথে জীবনযাপন শুরু করবেন, চাঁদের সাথে বাঁচতে হবে। আর যদি আপনি চাঁদের সাথে কোরআন তেলাওয়াত শুরু করেন এবং চাঁদের সাথে জীবনযাপন শুরু করেন, তাহলে আপনি তাৎক্ষণিকভাবে পবিত্র সময় ফিরে যাবেন। আর যখন আপনি পবিত্র সময় ফিরে যাবেন, তখন আপনি আর সময়কে দ্রুত গতিতে চলতে দেখবেন না, আর নূর সেই হৃদয়ে প্রবেশ করতে পারবে। এই সমস্ত ধ্বংসযজ্ঞ ঘটছে দাজ্জালের আমাদের সময়ের মাত্রায় নিয়ে আসার সাথে সম্পর্কিত। আমি আপনাদের বলছি, দাজ্জাল পবিত্র সময়ের পদ্ধতিকে ভেঙে ফেলছে। এই কারণে আপনি অন্যান্য কারণ দেখতে পারেন যা আমি দেখতে পাচ্ছি না। আমি কেবল একজন ব্যক্তি, তবে আমার ধারণা হলো সে পবিত্র সময় পদ্ধতি ভেঙে ফেলছে আমাদের অন্তর্দৃষ্টি বসিরাতে থেকে বঞ্চিত করার জন্য। আর যখন আপনি অন্তর্দৃষ্টি হারাবেন, তখন আপনি কেবল ভেড়া এবং পশুর মতো হবেন, এবং সে যেই সুর বাজাবে আপনি সেই সুরে নাচবেন, এবং আপনি সানন্দে একটি নগদবিহীন বিশ্বকে আলিঙ্গন করবেন। এটা কি অগ্রগতি? একটা নগদবিহীন বিশ্ব? হ্যাঁ, আমি গতরাতে আমার হোটেলে চেক ইন করতে গিয়েছিলাম এবং তারা বলল আপনাকে একটি ডিপোজিট রাখতে হবে 40 পাউন্ড। আমি 40 পাউন্ডের করলাম। তারা বলল, দুঃখিত, আমরা নগদ গ্রহণ করি না। এই তো দেখছেন, আমার একটি কার্ড থাকতে হবে, একটি ক্রেডিট কার্ড, এবং আমাকে তাদের কাছে ইলেকট্রনিকভাবে টাকা ট্রান্সফার করতে হবে। তাই আমি বললাম আমি এই হোটেল আর ফিরে আসছি না। কিন্তু অন্যরা বলল, কোনো সমস্যা নেই, আমরা ভালোবাসি, আমরা কেবল নগদবিহীন দৃশ্যকে ভালোবাসি। আমরা নগদবিহীন বিশ্বে পানির মাছের মতো, কারণ তারা কেবল পশুর মতো, তাদের কোনো বসিরাত নেই। তারা চিনতে পারে না যে তাদের একটি চাল খেলনা হচ্ছে এবং এই চালের শেষে দাজ্জাল তাদের জাহান্নামে ফেলে দেবে। তারা এটা দেখতে পায় না। সুতরাং ওই কারণেই দাজ্জাল আপনাকে পবিত্র সময় ত্যাগ করতে চায়। দাজ্জাল কি একজন ব্যক্তি? এবং বিশ্বের এই সমস্ত ঘটনা কি সময়, পবিত্র সময় বা পার্থিব সময়ের সাথে সম্পর্কিত? কোরআনে একটি ছায়ার উল্লেখ আছে এবং একটি ছায়া সম্পর্কে সতর্ক করা হয়েছে যা আসতে চলেছে। আর আল্লাহ সেই ছায়া এমন মানুষের কাছে পাঠাচ্ছেন যারা সত্যকে প্রত্যাখ্যান করে। বিশেষ করে এই সত্য যে এটি সত্যিকারের মসিহ, এই সত্য এটি সত্যিকারের মসিহ,
এবং সেই ছায়া 3 ভাগে প্রকাশিত হবে। আল মুসারাত, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আল মুসারাত। সুতরাং দাজ্জাল প্রথমে একটি ছায়া হিসাবে আবির্ভূত হবে। আর ডক্টর ইসরার আহমদ রহমতুল্লাহ আলাই এর অবিস্মরণীয় কথাগুলো বলেছিলেন। আমি বিস্মিত হয়েছিলাম যখন ডক্টর ইসরার বলেছিলেন, তিনি বলেছিলেন আসন্ন ঘটনাগুলো তাদের ছায়া ফেলে রাখে। দারুল উলুমের কোনো মাওলানাও এটা বলতে পারতেন না। কেননা একজন ডক্টরকে এটা বলতে হয়েছে, আসন্ন ঘটনাগুলো তাদের ছায়া ফেলে রাখে। এটি হলো সূরা আল মুরসালাত। দাজ্জাল প্রথমে একটি ছায়া হিসাবে আবির্ভূত হবে, আর যখন ছায়ার 3 অংশে এসে চলে যাবে তখন দাজ্জাল ব্যক্তিরূপে আবির্ভূত হবে। আর যখন সে ব্যক্তিরূপে আসবে, সে আমাদের স্থান ও কালের জগতে থাকবে এবং তার বাকি দিনগুলো তোমাদের দিনের মতো হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন নেই। যদি কিছু মনে না করেন এটাই যথেষ্ট। যখন আমাদের দৈনন্দিন জীবনে এত কিছু যান্ত্রিক সময়ের সাথে বাধা, তখন আমরা কিভাবে পবিত্র সময়ে ফিরে যাওয়ার জন্য কাজ করতে পারি? উত্তর, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করুন। সবচেয়ে ভালো সময় হলো ভোরের আগে কোরআন তেলাওয়াত করা, রাতের শেষ প্রহরে। আমি উল্লেখ করতে ভুলে গেছি, যদি রাতের শেষ প্রহরে ভোরের আগে যদি আপনার ঘুম পায়, ঘুমিয়ে পড়ুন। কেন? কারণ আল্লাহ আপনাকে একটি স্বপ্ন দেখাতে চান, আর আপনি ঘুমিয়ে পড়লেই সেই স্বপ্ন দেখবেন। আচ্ছা ঠিক আছে, যদি আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন এবং আপনি সঠিকভাবে কোরআন সঠিক জুজে তেলাওয়াত করেন প্রতিদিন, এবং আপনি প্রতি চন্দ্র মাসে কোরআন খতম করেন, খুব শীঘ্রই আপনি চাঁদের সাথে বসবাস শুরু করবেন। আর যখন আপনি চাঁদের সাথে বসবাস শুরু করবেন, তখন আপনি যান্ত্রিক সময়ের সাথে সংযোগ বিচ্ছিন্ন করতে শুরু করবেন। দাজ্জাল আবির্ভূত হওয়ার আগে আর কতদিন বাকি? আমরা এই প্রশ্নের উত্তরে ইতিমধ্যেই দিয়েছি। কিবলা পরিবর্তন করা কি নাসখ এর একটি উদাহরণ ছিল? অবশ্য নাসখ এর একটি উত্তর ছিল ফ্যাক্স জুডাইকা কি ইতিমধ্যে শুরু হয়েছে? আচ্ছা, এটি আমার বক্তব্য। এটি বার্মিংহামে আমার বক্তৃতা 28 তারিখে। অনুগ্রহ করে বার্মিংহামে আসুন। তবে এটি সহজ বিষয় নয়। আমি যে সমস্যার সম্মুখীন হই তা হলো আমি একাকী কণ্ঠস্বর। ইসলামী জ্ঞানের এমন একজনও পণ্ডিত নেই পৃথিবীতে তিনি দাজ্জাল সম্পর্কে আমার মতো মতামত পোষণ করেন, এবং আমারটাই একটা একাকী কণ্ঠস্বর। সাধারণত পরিস্থিতি যদি আপনি ইসলামী পণ্ডিত্যপূর্ণ বিশ্বের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে আপনি 24 ঘন্টার মধ্যে ভুলে যাবেন। হ্যাঁ, আপনাকে এক পাশে ঠেলা দেওয়া হবে এবং আপনি ফিরে না আসা নদীর দিকে চলে যাবেন। কিন্তু এই কাফেলা এখনও চলছে। তারা আমার বিরুদ্ধে যত কিছু ছুড়ে দিয়েছে তার সব কিছু সত্ত্বেও এই কাফেলা এখনও চলছে। এটি একটি আশ্চর্যজনক প্রমাণ যে এটাই সত্য। সুতরাং অনুগ্রহ করে বার্মিংহামে আসুন। এই প্রশ্নের উত্তর দিতে ফ্যাক্স জুডাইকা কি এসেছে? এই সমস্ত ধ্বংসযজ্ঞ পৃথিবীতে ইতিমধ্যে ঘটেছে, যা দাজ্জাল এখনও আসেনি। উত্তর, হ্যাঁ, দাজ্জাল ইতিমধ্যে এখানে আছে এবং সে ইতিমধ্যেই এই পৃথিবীতে আছে, কিন্তু আমাদের সময়ের মাত্রায় নয়। সুতরাং এটি হলো ছায়ার প্রথম অংশ এসেছিল এবং চলে গিয়েছিল। আমি বলেছিলাম যে সেই ছায়ার প্রথম অংশে ঘটে যাওয়া বিষয়গুলোর মধ্যে একটি ছিল ব্রিটেন পৃথিবীর শাসক রাষ্ট্র হয়ে ওঠা। প্যাক্স ব্রিটানিকা, কিন্তু আরও অন্যান্য বিষয়ও থাকতে পারে যা ঘটেছিল ছায়ার প্রথম অংশে। গবেষণা করা উচিত আমাদেরই। আপনারা ভাগ্যবান যে আপনাদের অধিকাংশই ব্রিটেনে জন্মেছেন। যদি আপনি ব্রিটেনে জন্মে থাকেন অথবা আপনি এত দীর্ঘ সময় ব্রিটেনে বসবাস করছেন, তাহলে আপনি এই দেশে থেকে কি করছেন? ব্রিটেনে বসবাস করার সময় আপনাদের এই সুযোগটি কাজে লাগানো উচিত ব্রিটিশ ইতিহাস অধ্যয়ন করার জন্য। কিভাবে ব্রিটেন পশ্চিমা বিশ্বের নেতৃত্ব দানকারী দেশ হয়ে উঠল, কিভাবে ব্রিটেন প্যাক্স ব্রিটানিকা পরিণত হলো, কিভাবে ব্রিটেন বিশ্বের কাছে শিল্প বিপ্লব এনে দিল, কিভাবে ব্রিটেন বিশ্বের কাছে নারী স্বাধীনতার বিপ্লব এনে দিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে ব্রিটেন বিশ্বের কাছে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত বিপ্লব এনে দিল এবং এই বিষয়ের একটি রহস্যময় অংশ বাকি রয়ে গেছে। ব্রিটেন এবং সময়ের মধ্যে সম্পর্ক কি? ব্রিটেন এবং সময়ের মধ্যে কি সম্পর্ক আছে? আপনি কখনো গ্রিনউইচ জাননি, তাই না? ব্রিটেন সময়কে শাসন করে, কারণ সময় গ্রিনউইচ থেকে শুরু হয়। গ্রিনউইচ গড় সময়
হ্যাঁ, সুতরাং যখন ছায়ার 3টি অংশ ফ্যাক্স ব্রিটেনিকা, ফ্যাক্স আমেরিকা এবং ফ্যাক্স জুডাইকা শেষ হয়ে যাবে, শুধুমাত্র তখনই দাজ্জাল আবির্ভূত হবে আমাদের স্থান ও কালের জগতে একজন মানুষ হিসেবে। তবে সেই সময়ে আল্লাহ হস্তক্ষেপ করবেন। প্রথমত ইমাম মাহাদি আসবেন, আর যখন ইমাম মাহাদি আসবেন তখন খিলাফত রাষ্ট্র মক্কায় পুনরুদ্ধার হবে, আর তারপর নবী ঈসা আলাইহিসসালাম সত্যিকারের মসে আসবেন। আমি এখন ধীরে কথা বলছি যাতে আপনারা বুঝতে পারেন। যখন সত্যিকারের মসিহ আসবেন, আমাদের নবী বলেছেন যে তিনি একজন হাকিম, শাসক এবং আদিল, ন্যায়পরায়ণ হিসাবে আসবেন। হাকিম শব্দটি হুকুমাত, সরকার থেকে এসেছে। হাকিম হলেন যিনি শাসন করেন। সুতরাং তিনি কি ডাউনটাউন চিকাগো শাসন করতে আসছেন, নাকি মসিহ বিশ্ব শাসন করতে আসছেন, যেভাবে নবী সুলাইমান আলাইহিসসালাম বিশ্ব শাসন করছিলেন? উত্তর, তিনি বিশ্ব শাসন করতে আসছেন। কিন্তু তিনি কিভাবে বিশ্ব শাসন করবেন যখন তিনি মক্কা থেকে শাসন করবেন? যখন তিনি মক্কা থেকে শাসন করবেন, আর মক্কা থেকে শাসন করলে তিনি কোথা থেকে বিশ্ব শাসন করবেন? তিনি কি মদিনা থেকে শাসন করবেন? তোমরা স্কুলের ছেলেরা, আপনারা 2 পয়সার বেশি সাধারণ জ্ঞান প্রয়োজন নেই। একটুই তিনি খলিফা এবং তার মক্কা একটি খিলাফত রাষ্ট্র আছে। আল্লাহর রাসূল কখনোই বলেননি যে ইমাম মাহাদি বিশ্ব শাসন করবেন। তিনি বলেছিলেন মসে একজন হাকিম আদিল হিসাবে আসবেন। স্পষ্টই তিনি জেরুজালেম থেকে শাসন করবেন, মক্কা থেকে নয়, কারণ তাকে এই উম্মতের কাছে পাঠানো হয়নি। প্রমাণ কোথায়? তাকে এই উম্মতের কাছে পাঠানো হয়নি। চূড়ান্ত সত্য কোরআনে আছে, হাদিসে নয়। চূড়ান্ত সত্য কোরআনে আছে, সিরাতে নয়। চূড়ান্ত সত্য কোরআনে আছে, তাফসীরে নয়। এবং আমি চূড়ান্ত সত্যের প্রতি বিশ্বস্ত। কোরআন নবী ঈসা আলাইহিসসালাম সম্পর্কে বলে, এবং নবী ইসরায়েলের কাছে এবং বনি ইসরায়েলের কাছে রাসূল হিসাবে, এবং কোরআন বলে, ইয়া নবী ইসরায়েল ও বনি ইসরায়েল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছে নয়। আর যদি তিনি শাসন করেন তাহলে তাকে নবী ইসরায়েলদের উপর শাসন করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের উপর নয়। সুতরাং ইমাম মাহাদির মক্কায় একটি খিলাফত রাষ্ট্র থাকবে। সুতরাং স্পষ্টতাই, যদি তিনি জেরুজালেম থেকে শাসন করেন তাহলে জেরুজালেমে আরেকটি খিলাফত রাষ্ট্র থাকবে, আর নবী ঈসা আলাইহিস সালাম জেরুজালেম থেকে শাসন করবেন। এইগুলো হলো ছায়ার 3টি অংশ। এরপর দাজ্জাল ব্যক্তিরূপে আবির্ভূত হবে, এবং তারপর মাহাদি এবং নবী ঈসা আলাইহিস সালাম এর ফিরে আসার ঘটনাগুলো আমার মাসিহ কোরআন এবং আখিরুজ্জামান শীর্ষক বইটি পড়ুন। জাতিসংঘে যোগ দেওয়া কি কুফর? আমার সর্বোচ্চ কর্তৃত্ব ছাড়াও অন্য কোনো সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে বশ্যতা স্বীকার করো না। আর জাতিসংঘ বলে যে আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে বশ্যতা স্বীকার করতে হবে, এটি জাতিসংঘের সনদে আছে। সনদের 24 ও 25 অনুচ্ছেদ। নিরাপত্তা পরিষদের বিশ্বের সমস্ত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। সুতরাং জাতিসংঘের সদস্য হওয়া এবং সনদ মেনে চলা কুফরের একটি কাজ। আপনি কি মনে করেন আমরা কি কখনো ইসলামী পণ্ডিতদের নিয়ে এটা বলতে পারবো? ইমাম মাহাদি এবং নবী ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন রাশিয়া কি ভূমিকা পালন করবে? এটি একটি সুন্দর বিষয়, কিন্তু আমাদের কাছে এর জন্য সময় নেই। একজন মুসলিম হিসাবে কখন পশ্চিম ত্যাগ করা উচিত? আমাদের ইতিমধ্যে পশ্চিম ত্যাগ করা উচিত ছিল। যারা বিশ্বের শাসন করে সেই অভিজাতকরা কি আত্মাধিকভাবে দাজ্জালের সাথে যোগাযোগ করে? আপনি কি ব্যাখ্যা করতে পারেন? সূরা বাকারার শুরুতে, কেউ একজন আমাকে সাহায্য করুন। আর যখন তারা তাদের শয়তানদের সাথে থাকে তখন তারা বলে, আমরা তোমাদের সাথেই আছি, আমরা তো কেবল উপহাস করি। সুতরাং হ্যাঁ, কোরআন নিশ্চিত করে যে শয়তান ও জিনের এবং মানব শয়তানের সাথে যোগাযোগ রাখে এমন মানুষ আছে। হ্যাঁ, তবে এখানে উল্লেখিত বিষয়ের চেয়েও আরও কিছু আছে। আপনি হাদিসে মিথ্যার সম্ভাবনা কথা উল্লেখ করছেন, এটা কি সম্ভব? আমি বানোয়াট হাদিস বলা পছন্দ করি যে উম্মাহ রাজবংশ এর জন্য দায়ী ছিল। হাদিসে বানোয়াটের জন্য কে দায়ী? তা এমন একটি বিষয় নয় যা নিয়ে আমি আলোচনা করি। অন্যরা এটা নিয়ে আলোচনা করতে পারে, তবে নিশ্চিতভাবে হাদিসে বানোয়াট আছে। তবে জ্ঞানের সাধনার জন্য যে পদ্ধতি যা ইকবাল গ্রহণ করেছিলেন এবং যা তার ইসলামী চিন্তার পুনর্গঠন স্পষ্ট, কোরআন অধ্যয়নের সেই পদ্ধতি দারুল উলুমে ব্যবহৃত হয় না।
এটা ইসলামী পণ্ডিতদের জগতে ব্যবহৃত পদ্ধতি নয়। এই কারণেই ইকবাল অন্যদের থেকে এত আলাদা। আমাদের নবী বলেছেন যে আমার উম্মাহ বৃষ্টির মতো, আমি জানি না কোন বৃষ্টিপাতটি ভালো, প্রথমটি না শেষটি। এবং আমি বলি যে শেষ বৃষ্টিপাতের সামরিক অংশের পাশাপাশি একটি বৌদ্ধিক অংশ আছে শেষ বৃষ্টিপাতের, আর আমি দেখি ইকবাল সেই বৌদ্ধিক বৃষ্টিপাতের শেষ বৃষ্টিপাতের জন্য দরজা খুলছেন। এটা নয় যে ইকবাল ভুল করেননি, অবশ্যই ইকবালের এসকেটোলজিতে শেষ সময়ের জ্ঞান অনেক ঘাটতি আছে, কিন্তু ইকবাল কোরআন অধ্যয়নের জন্য একটি ভিন্ন পদ্ধতি ব্যবহার করেছিলেন, ঐতিহ্যগতভাবে যা ব্যবহৃত হয় তার থেকে ভিন্ন। আর এভাবে তিনি শেষ পাণ্ডিত্যপূর্ণ বৃষ্টিপাতের জন্য দরজা খুলে দিয়েছিলেন। আর এই বইয়ে আমার শিক্ষক ইকবাল এর ইসলামের ধর্মীয় চিন্তার পুনর্গঠনের আহ্বানে সাড়া দিয়েছিলেন। এই বইটি পড়ুন এবং আপনি এটি খুঁজে পাবেন। এবং আমরা যারা মাওলানা ফজলুর রহমান আনসারী রহমতুল্লাহ আলাইয়ের ছাত্র ছিলাম, আমরা সেই পাণ্ডিত্যপূর্ণ মডেলটি উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত হয়েছিলাম। আমাদের কি দাজ্জালের গভীর রাষ্ট্রকে উন্মোচন করার চেষ্টা করা উচিত? ও হ্যাঁ, ইতিমধ্যে অনেকে এই কাজটি করার চেষ্টা করেছে। গভীর রাষ্ট্র পাকিস্তান খুব সহিংসতার কাজ করছে, যাতে পাকিস্তানের জনগণ কখনোই স্বাধীনতা না পায়। তাদের নিজস্ব নেতা নির্বাচন করার জন্য নেতা নির্বাচিত হয়, সেনাবাহিনীর দ্বারা নেতা নির্বাচিত হয়, ইসলামাবাদের পশ্চিমা কূটনৈতিকদের দ্বারা, কিন্তু নেতা কখনোই জনগণের দ্বারা নির্বাচিত হয় না। ইসলামী বিশ্বে একই চিত্র। এভাবে দাজ্জাল ইসলামী বিশ্বকে নিয়ন্ত্রণ করে। ইমরান খান সম্পর্কে আপনার মতামত কি? আমি মনে করি ইমরান খান জেলে মারা যাবেন। আমি মনে করি না তিনি কখনো জেল থেকে মুক্তি পাবেন। আমি আশা করি আমি ভুল, কারণ আমি মনে করি না পাকিস্তানি জনগণ ইরানের উদাহরণ অনুসরণ করতে পারবে না। ইরানের জনগণ রাস্তায় নেমেছিল এবং প্রায় 10 লক্ষ মানুষ মারা গিয়েছিল, এবং তারা শাহের শাসনকে উৎখাত করেছিল। সবচেয়ে শক্তিশালী সরকার এবং ইসলামী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী, সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা সাভাক, সবচেয়ে কুখ্যাত ছিল সাভাক, এবং ইরানের জনগণই ইরানকে স্বাধীন করছিল। ও হ্যাঁ, আমি মনে করি না, আমি প্রমাণ দেখতে পাচ্ছি না যে পাকিস্তানি জনগণ ইরানের উদাহরণ অনুসরণ করতে পারবে। আর যদি তারা তা না করে, তাহলে ইমরান খানের জন্য কোনো আশা নেই। দাজ্জাল কিভাবে সূরা আল কাহফের সাথে সম্পর্কিত? আমার পিছনের একটি বই আছে যার নাম সূরা আল কাহফ এবং আধুনিক যুগ, এবং সেই বইয়ে আমি দাজ্জালের সাথে সম্পর্ক ব্যাখ্যা করেছি। আর শেষ প্রশ্নটি আমি উত্তর দিতে পারি না। মসজিদ আল আকসায় একটি লাল গরু জবাই করা গুরুত্ব কী? আপনাকে আগামীকাল রাতে রাব্বিকে জিজ্ঞাসা করতে হবে। আমি আশা করি দেখা হবে। আবার 2 রাব্বির সাথে একটি সেশন আছে, আমার জীবনে প্রথমবার, এবং আমাদের বিষয় হ্যালো ইহুদি ধর্ম এবং জায়নবাদ। কিন্তু আমার একটা গোপন কথা আছে, তাদের বলবেন না, এটা একটা গোপন কথা। আমি সেই সেশনটি ব্যবহার করতে চাই তাদের ইসলামী ইহুদি এসকেটোলজি শেষ সময়ের জ্ঞান সম্পর্কের কথা বলতে উৎসাহিত করার জন্য, কারণ তারা খুব গোপনীয়, তারা তাদের মতামত প্রকাশ করবে না, আর আমি তাদের কথা বলতে চাই। ঠিক আছে, আমি ইহুদি এসকেটোলজি সম্পর্কে কথা বলার পরিবর্তে তাদেরকে ইহুদি এসকেটোলজির সম্পর্কে কথা বলতে আমি এই সুযোগটি ব্যবহার করতে চাই। এমন সুযোগ হয়তো আর আসবে না। আপনাদের অনেক ধন্যবাদ আমার প্রতি আপনাদের দয়া ও ধৈর্যের জন্য। আমি এখন আপনাদের বইগুলোতে স্বাক্ষর করতে পারি না।